আজকে আমরা শুরু করব ক্লাস 10-এর কোষে দেখি 9.3-র দ্বিঘাতকরণীর অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের সত্য বা মিথ্যা নির্বাচন, শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলির সমাধান নিয়ে। তো আমরা ডিরেক্ট কোশ্চেনে মুভ করব। দেখো, প্রথম যে কোশ্চেনটা সত্য বা মিথ্যা নির্বাচন করতে বলা হয়েছে, তো সেটা কি বলা হয়েছে না √75 এবং √147 সদৃশ্যকরণী। এটা তোমাদের বলতে হবে যে এটা সদৃশ্যকরণী না অসদৃশ্যকরণী। তো দুটো করণীকে আমরা কখন সদৃশ্যকরণী বলবো? যখন তাদের রুট পার্টগুলো ইকুয়াল হবে। রুট পার্টগুলো ইকুয়াল মানে কি? মানে যে করণীগুলো আমার দেওয়া থাকবে সেগুলোকে আমরা মৌলিক সংখ্যার উৎপাদকে ভেঙে নেব এবং যতগুলো রুটের বাইরে বার করা যায়, যতদূর সম্ভব বার করা যায় আমরা বার করব এবং তারপর দেখব যে শেষ পর্যন্ত কোন রুট পার্টটা পড়ে থাকছে। এবং দুটো বা তিনটে বা তার থেকে বেশি যতগুলি করণী আমার দেওয়া থাকুক না কেন, সেগুলোকে আলটিমেটলি দেখতে হবে যে শেষ পর্যন্ত এদের রুট পার্টগুলো কী হচ্ছে। যদি রুট পার্টগুলো ইকুয়াল হয়ে যায়, অর্থাৎ যদি দুটোরই ধরো রুট পার্ট √2 বা দুটোরই রুট পার্ট √3 এরকম যদি চলে আসে, তখন করণী দুটোকে আমরা কি বলবো? সদৃশ্যকরণী। আদারওয়াইজ বলবো অসদৃশ্যকরণী। তো এখানে দেখো আমরা √75কে ভেঙেছি কিভাবে না √25 × 3 করে ভেঙেছি। তো 25 থেকে আমরা ইজিলি 5টাকে বাইরে বার করলে কি হয় না 5√3 হয়। তাহলে আমরা সিম্পলিফাই করে শেষ পর্যন্ত কিন্তু এই যে কী এলো না রুট পার্টটা এলো কিন্তু √3। ওকে, নেক্সট দেখো, আমরা যদি √147টার কথা ভাবি, তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাইড করি আমরা আলটিমেটলি কিন্তু পেয়ে যাচ্ছি কি না √7√3। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটোরই কিন্তু রুট পার্ট হচ্ছে √3। তো যেহেতু দুটোরই রুট পার্ট হচ্ছে √3, সেই জন্য এরা কিন্তু সদৃশ্যকরণী। তাহলে কি বিবৃতিটি সত্য হবে না মিথ্যা হবে? বিবৃতিটি আবশ্যিকভাবে কিন্তু সত্য হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। নেক্সট যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এটাও কিন্তু সত্য মিথ্যা নির্বাচনের জন্যই বলা হয়েছে যে √π একটি দ্বিঘাতকরণী, এটা আমাকে দেখাতে হবে। তো √π একটি দ্বিঘাতকরণী না করণী নয় সেটা আমরা কিভাবে দেখব না কোনো একটা সংখ্যা যে √a ধরো আছে √a, এই √a-কে আমরা দ্বিঘাতকরণী তখনই বলবো যদি এটা একটা মূলদ সংখ্যা হয় এবং a ≠ b² হয়, হয়, অর্থাৎ কি a কোনো পূর্ণবর্গ সংখ্যা না হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো পাই কিন্তু নিজে একটা কি সংখ্যা? পাই কিন্তু একটা অমূলদ সংখ্যা। যেহেতু পাই একটা অমূলদ সংখ্যা, সেই জন্য এই √π কিন্তু কি হবে না না দ্বিঘাতকরণী হবে না। একই রকমভাবে এই কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়েও আসতে পারতো, বলতে হতো যে √e কি একটি দ্বিঘাতকরণী হবে? √eও কিন্তু দ্বিঘাতকরণী হবে না। কারণ কি না ইটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, বোঝা গেল? এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাব। দেখো এরপর কি বলা আছে, শূন্যস্থান পূরণের মধ্যে আমরা আসছি। শূন্যস্থান পূরণে কি বলা হয়েছে না 5√11 একটি ড্যাশ সংখ্যা। 5√11 একটি কি সংখ্যা হবে? মূলদ হবে না অমূলদ হবে? তাহলে আমরা জানি যে 5 একটি মূলদ সংখ্যা এবং √11 একটি অমূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা গুণ করলে কি হয়? অমূলদ সংখ্যা হয়, যেটা আমরা ক্লাস 9-এ আমরা কিন্তু পড়েছি। তাহলে এখানে আনসারটা আমাদের কি হবে না অমূলদ সংখ্যা। ঠিক আছে, এরপর আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। দেখো এরপরে যে কোশ্চেনটার কথা বলা হয়েছে সেটা হয়েছে √3 - 5 এর অনুবন্ধী করণী কী? তো √3 - 5 এর অনুবন্ধী করণী, তো অনুবন্ধী করণী কাদের বলে? দুটো করণীকে আমরা পরস্পরের অনুবন্ধী করণী বলবো যদি তাদের যোগফল এবং গুণফল উভয়ই মূলদ সংখ্যা হয়। আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, যদি কোনো একটা কথা স্কিপ হয়ে যায় সেটাকে রিওয়াইন্ড করে দুবার শুনবে, তা না হলে কিন্তু বুঝতে পারবে না। ম্যাথস এটা নয় যে আমরা দেখে দেখে লিখে নেবো বা স্যার যেটা করে দেবেন সেটা লিখে নেবো। ম্যাথসটা কিন্তু তোমাকে শিখতে হবে। পরীক্ষার সময় এই কোশ্চেনটা কিন্তু আসবে না, পরীক্ষার সময় অন্য একটা কোশ্চেন আসবে। তাই ম্যাথামেটিক্স শিখতে গেলে তোমাকে ম্যাথামেটিক্সের মেকানিজমটাকে বুঝতে হবে। তুমি যদি মেকানিজম না বোঝো তাহলে সেই শেখার কোনো মাত্র সার্থকতা থাকবে না। তো যাই হোক, আমরা কোশ্চেনে আবার চলে আসবি অনুবন্ধী করণী। অনুবন্ধী করণী কাকে বলবো না দুটো করণীকে অনুবন্ধী করণী বলবো। আমি আরও একবার রিপিট করছি, যদি তাদের যোগফল এবং গুণফল উভয়ই মূলদ সংখ্যা হয়। তাহলে এখানে অনুবন্ধী করণী বার করার সবচেয়ে ভালো এবং খুব সিম্পল টেকনিকটা কি হলো না
আমার যে রুট পার্ট থাকবে রুট পার্টের সাইনটাকে চেঞ্জ করে দেবো এবং আদার্স যে সাইনটা থাকবে সেটাকে কী করবো না আনচেঞ্জ রাখবো। তাহলে এখানে দেখো √3 - 5, এখানে রুট পার্ট কোনটা √3, তো √3 সাইন কী আছে প্লাস, তাহলে আমরা √3 সাইনটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তার মানে এর অনুবন্ধী করণীয়টা হবে কি না -√3 + 5। দেখো -√3 + 5, আমরা যদি এরপরে এর সমাধানটা দেখতে চাই, দেখো ওর অনুবন্ধী করণী কী বলা হয়েছে -√3 - 5। মাঝখানে একটু ক্যালকুলেশন করে দেখেছি যে দুটো করণীর গুণফল একটি মূলদ সংখ্যা হচ্ছে, সিমিলারলি যোগফলটাকেও মূলদ সংখ্যা হতে হবে। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হচ্ছে কি না, এর অ্যান্সার হলো কিন্তু -√3 - 5, অর্থাৎ রুট অংশের সাইনটা আমরা চেঞ্জ করব। এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেনটা আমাদের কী বলছে দেখো, বলছে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় কী করণী? করণীদ্বয় কিন্তু অনুবন্ধী করণী। ঠিক আছে, করণীদ্বয় হচ্ছে অনুবন্ধী করণী। এই যে করণীদ্বয় অনুবন্ধী করণী, আমরা একটু আগেই এর ডেফিনিশনটা শিখলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, দেখো x = 3 + √2 হলে x + 1/x এর মান কত? তাহলে এর মানটা বার করতে গেলে আমাকে কী করতে হবে, এই ধরনের অঙ্ক কিন্তু আমি একটা আগের ভিডিওতেও দিয়েছিলাম কীভাবে করতে হয়। তো আমরা প্রথমে 1/x এর মানটা বার করে নিই এবং 1/x এর মানটা বার করার সময় আমরা হরের করণী নিরসন করি। দেখো কীভাবে করব, আমরা এখানে প্রসেসটা এখানে দেখিয়েছি কীভাবে করছি, টোটাল প্রসেসটা আমি এখানে বলে দিচ্ছি কীভাবে হয়েছে। দেখো x = আমার এটা দেওয়া আছে, ওকে। নেক্সট 1/x = কি জাস্ট উল্টে যাবে, নিচে দেখো 3 + √2 হয়েছে, এই জায়গাটায় 3 + √2 হয়েছে। তো 3 + √2 এর আমরা কী করবো, কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করবো। কনজুগেট মানে কি, অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করবো বা করণী নিরসক উৎপাদক দিয়ে উপর নিচে গুণ করবো। তাহলে এখানে 3 + 2√2 থাকলে 3 - 2√2 দিয়ে উপর নিচে গুণ করেছি, দেখো 3 - 2√2 দিয়ে উপর নিচে গুণ করা হয়েছে। নিচেরটা a + b × a - b, দেখো এখানে একটা ফর্মুলা তৈরি হয়েছে a + b × a - b, ঠিক এই জায়গাটাই কি a² - b², দেখো এই জায়গাটা হচ্ছে a² - b², এটা কিন্তু ফর্মুলা তৈরি হয়েছে। এবং আমরা জানি 3² মানে কি 9, এবং 2√2² মানে কি 2 × 2, আর √2² মানে কত, আবার একটা 2। ঠিক আছে, তার মানে আলটিমেটলি কত হবে না, আলটিমেটলি কিন্তু আমাদের হয়ে যাবে 8, সেই জন্য এটা এখন 8 লেখা হয়েছে। 9 - 8, 9 - 8 মানে কত, 9 - 8 মানে 1, নিচে 1 হয়ে গেছে, আলটিমেটলি আমরা পেয়েছি কিন্তু 3 - √2। এইবার আমাদের যার মান বার করতে বলা হয়েছিল, কার মান বার করতে বলা হয়েছিল, x + 1/x এর মান বার করতে বলা হয়েছিল। তাহলে এর মানটা কত হবে, x + 1/x = আমরা দেখতে পাচ্ছি যে 3 + √2, 3 - √2, তাহলে এখানে +√2 - √2 ক্যান্সেল আউট হয়ে গেল, আমাদের অ্যান্সার হয়ে গেল 6। হেয়ার ইট ইজ ওর অ্যান্সার। ওকে, বোঝা গেল। এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করব। দেখো এই কোশ্চেনটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনটা একটু ভালো করে প্রথমে দেখো কি বলেছে। দেখো বলেছে দুটো করণী দিয়েছে, √15 + 3 এই একটা করণী, আর √10 + √8, √10 + √8 এই যে করণী, এই দুটো করণীর মধ্যে কোনটা বড় কোনটা ছোট আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তোমরা কিভাবে দেখাবো, এইগুলো বার করার প্রসেস হচ্ছে কি, আমরা এই যে দুটো করণী আছে, একটা করণীকে ধরে নেবো এ, ধরে নাও এইটাকে ধরে নিলাম এ, আর এটাকে ধরে নিলাম হচ্ছে বি, এ আর বি ধরে নিলাম। তারপর আমরা কি করব, আমরা বার করব a², আমরা বার করবো a² এবং আমরা বার করবো b², এই দুটো আমরা বার করব। তো দেখো এখানে আমরা আলাদা করে আমি a² আর b² লিখিনি, আমাকে দেখো আমরা প্রথমে যেহেতু a = এটা ধরে নিয়েছি √15 + √3, তাহলে তার স্কোয়ার করেছি, দেখো এই যে করণীটার স্কোয়ার করেছি, এই করণী স্কোয়ার করলে কী হবে, a + b হোল স্কোয়ার একটা ফর্মুলা পড়বে। তাহলে a + b হোল স্কোয়ার ফর্মুলা a² + 2ab + b², বোঝা গেল। তার √15² মানে এখানে ক্যালকুলেশনগুলো আশা করি বোঝা গেছে। আমি আগেও ক্যালকুলেশনের সময় বলে দিয়েছিলাম, আমরা যখন ক্যালকুলেশন করি রুটের সঙ্গে রুট গুণ হয় আর পূর্ণ সংখ্যার সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ হয়, তাহলে এখানে √15 আছে আর √3 আছে, গুণ করলে √15 + 3 হয়ে যাবে। আর এখানে √3² মানে কিন্তু কী হবে না 3 হবে। তো এখানে দেখো 15 আর 2 হচ্ছে 17। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটা হচ্ছে এই ক্যালকুলেশন করলে আমরা কিন্তু আলটিমেটলি এটা পাচ্ছি। ঠিক আছে, তো 15 আর 2 17 বলাটা ভুল হলো, 15 আর 3 হচ্ছে 18, আর 2 × √45, তার মানে আলটিমেটলি আমাদের দেখো a² যদি বলি, a² = কত হলো না 18 + 2 √45, 18 +
2√45। একই রকমভাবে এইটা কিন্তু আমাদের বি স্কোয়ারের কাজ করছে। আমি বলেছিলাম যে বি স্কোয়ারটা বি ধরে নিয়ে বি স্কোয়ার করতে, তো বি স্কোয়ার যদি করি এখানেও আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা এখানে অ্যাপ্লাই করেছি, এবং এটাকে আমরা ভেঙলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 18 প্লাস 2√80 আসছে। একটু ভালো করে লক্ষ্য করো, এই যে দুটো জিনিস, এই যে দুটো সার্কেলের মধ্যে দুটো পার্টকে আমরা রেখেছি, আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে 18 প্লাস 2√45 আছে, আর এখানে আছে 18 প্লাস 2√80। তাহলে নিশ্চয়ই 80টা তো 45-এর থেকে বড়, তাহলে নিশ্চয়ই বি স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার, আর বি স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার হওয়া মানে কি বি গ্রেটার দেন এ, বি গ্রেটার দেন এ হওয়া মানে হচ্ছে আমার এইটা গ্রেটার দেন এইটা, অর্থাৎ এটাই লেখা আছে √10 প্লাস √8 ইজ গ্রেটার দেন √15 প্লাস √3। ওকে, আশা করি বোঝা গেল। নেক্সট যে কোয়েশ্চেনটা আছে দেখো, এখানে একটা ছোট কোয়েশ্চেন আছে, কোশ্চেনটা একটু ভালো করে লক্ষ্য করো। বলেছে যে দুটি মিশ্র দ্বিঘাতকরণী লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। তো মিশ্র দ্বিঘাতকরণী মানে কিরম ধরনের করণী আমি বলে দিয়েছিলাম, যে ধরো এই টাইপের করণী আমরা লিখব, যে a প্লাস √b a মাইনাস √b, এই ধরনের করণীগুলো আমরাকে বলবো মিশ্র দ্বিঘাতকরণী। মিশ্র দ্বিঘাতকরণী মানে কি না, মিশ্র দ্বিঘাতকরণী মানে হচ্ছে যে তার সঙ্গে কোনো কিছু একটা কারণে যোগ থাকবে। √a প্লাস √b এটাও কিন্তু একটা মিশ্র দ্বিঘাতকরণী, a প্লাস √b এটাও মিশ্র দ্বিঘাতকরণী, কিন্তু শুধুমাত্র √a বা শুধুমাত্র 2√2 2√3 এগুলো কিন্তু মিশ্র দ্বিঘাতকরণী নয়, ঠিক আছে, এগুলো কিন্তু শুদ্ধ দ্বিঘাতকরণী। তো যাই হোক, মিশ্র দ্বিঘাতকরণী মানে আমরা লিখবো a প্লাস √b একটা, a মাইনাস √b একটা। তো আমরা যদি লিখি তাদের গুণফল যদি করি a প্লাস √b আর a মাইনাস √b, a প্লাস √b আর a মাইনাস √b যদি আমরা করি, এখানে কিন্তু এদের গুণ যদি করি a প্লাস √b আর a মাইনাস √b, এদের গুণফল করলে কী হবে না a স্কোয়ার মাইনাস b, ঠিক আছে, এবং এটা সব সময় কিন্তু একটা মূলদ সংখ্যা আমাদের দেবে। সেই জন্য এখানে a প্লাস √b a মাইনাস √b, এখানে তোমরা a আর b এর যে কোনো মান নিতে পারো। 2 প্লাস √3 2 মাইনাস √3, 4 প্লাস √5 4 মাইনাস √5, ইয়োর চয়েস। কিন্তু মনে রাখতে হবে শুদ্ধ দ্বিঘাতকরণী আর মিশ্র দ্বিঘাতকরণীর মধ্যে পার্থক্যটা। শুদ্ধ দ্বিঘাতকরণী কোনগুলো? শুদ্ধ দ্বিঘাতকরণী হচ্ছে √3 √5 4 √5 6 √5, এইগুলো হচ্ছে শুদ্ধ দ্বিঘাতকরণী। আর মিশ্র দ্বিঘাতকরণী কিন্তু ধরো আসে, ধরো √a প্লাস √b, a প্লাস √b a মাইনাস √b, হ্যাঁ √a মাইনাস √b, এইগুলো হচ্ছে মিশ্র দ্বিঘাতকরণী, ঠিক আছে। তো এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। দেখো বলেছে যে √72 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল √32 হবে, ঠিক আছে। তো এটা কিছুই নয়, আমাকে যদি কোয়েশ্চেন করা হয় যে 5 থেকে কত বিয়োগ করলে 3 হবে 2, আমরা ন্যাচারালি বলতে পারি কী হবে, বলতে পারি না 5 থেকে 3 বাদ দিলেই আমরা 2টা পাই। তোমাদের হাতে ডাটা আছে 5 আর 3, তো তোমাকে জিজ্ঞাসা করা হলো যে 5 থেকে কত বাদ দিলে 2 হবে, তো আমরা 5 থেকে কত বাদ দিলে 3 হবে, আমরা কিন্তু ডিরেক্টলি বলতে পারি 2, কিন্তু 2টা কি আকাশ থেকে এলো? তোমার হাতে দেওয়া আছে 5 আর 3, 5 আর 3-এর মধ্যে কী করলে 2 পাবো? 5 থেকে 3 বাদ দিলে 2 পাবো। তাহলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলে আমরা 2 পাবো। তাহলে এখানে 5-এর কাজ করছে √72 আর 3-এর কাজ করছে √32। তাহলে √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে, সেটা বার করার একমাত্র প্রসেস হচ্ছে কি না √72 মাইনাস √32, এইটাকে এক্সিকিউশন করা। তো √72 মাইনাস √32 আমরা যখন এটা অপারেট করব, আমরা এদেরকে কিন্তু সিম্পলিফাইড ফর্মে নিয়ে যাব। দেখো √72 মানে √36 ইন্টু 2, আর √32 মানে √16 ইন্টু 2। তো 36-এর জন্য বাইরে 6 বেরিয়ে আসবে, আর 16-র জন্য বাইরে 4 বেরিয়ে আসবে। দেখো এই দুটো কিন্তু সদৃশ্যকরণী, এই দুটো কিন্তু সদৃশ্যকরণী। তো সদৃশ্যকরণীর মধ্যে আমরা জানি যে যোগ বা বিয়োগ হয়। তাহলে এখানে 6√2 মাইনাস 4√2 দ্যাট ইজ ইকুয়াল টু 2√2। তাহলে আমাদের অ্যান্সার হলো 2√2, অর্থাৎ 2√2 কিন্তু বিয়োগ করতে হবে। এরপরে আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, এবং এটা আমাদের ফাইনাল কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন। দেখো কোশ্চেনটা কি বলেছে, এবং এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা কিন্তু রাখবে। এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। দেখো কি বলেছে, 1/√2 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস √2 প্লাস 1/√4 প্লাস √3 এর সরলতম মান কত? মানে এগুলোকে সিম্পলিফাই করতে হবে। তো আমরা কি করব, আমরা কিন্তু হরের কোঅর্ডিনেশন করতে করতে কিন্তু যাব। তো আমরা দেখো 1/√2 প্লাস 1, এটা কী করেছি, √2 মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ করেছি, এই জায়গাটা √2 মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ করেছি। আচ্ছা, তারপর কি হয়েছে না একই রকমভাবে √3 প্লাস √2, √3 প্লাস √2 হলে √3 মাইনাস √2 দিয়ে উপর নিচে গুণ করেছি। অ্যান্ড তারপর এই যে আমাদের আছে যে 1/√3
√4 প্লাস √3, সেই জন্য √4 মাইনাস √3 দিয়ে উপর নিচে গুণ করেছি। তাহলে বোঝা গেল জায়গাটা কী করলাম আমরা, এখানে সব জায়গায় কিন্তু আমরা হরের কোঅর্ডিনেশন করার চেষ্টা করলাম। প্রত্যেকটা জায়গায় উপরে তো যেটা আছে সেটাই বসে যাবে, আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসে গেছে। এই দেখো √2 স্কোয়ার মাইনাস √1 স্কোয়ার, √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, √4 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তো এগুলো কিন্তু সব কটাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা লাগিয়েছি। তো বেসিক্যালি শেষে আমাদের কি চলে এসছে, নিচের প্রত্যেকটা টার্ম কিন্তু দেখো 1 হয়ে গেছে, এবং শেষে আমাদের কিন্তু এসেছে এখানে দেখো এই জায়গাটা এসছে। এই জায়গাটাকে তোমরা যদি অপারেশন করো দেখো এখানে √2 কেটে যাবে, √3 কেটে যাবে, এখানে শুধু পড়ে থাকবে √4, এখানে পড়ে থাকবে -1, এই জায়গাটা -1। √4 মানে কত 2, আর -1, তা 2 - 1 মানে কিন্তু আলটিমেটলি অ্যান্সারটা আমাদের হবে 1। এখানে নিচে আমি তোমাদের সিম্পলিফাই করে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা লাইন, আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে 1। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই কমপ্লিট হলো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আমি একটা আপলোড করার চেষ্টা করব।